हेलो फ्रेंड्स, मिठुर पाकशाला आपनादेर सबाइके स्वागत। आज आमी एक बाटी सुजिर साथे हाफ कप परिमाणे चिड़े दिए एक भीषण ही हेल्दी और टेस्टी रेसिपि आपनादेर साथे शेयर करछि। एजोन्नो प्रथमे चिड़ेटाके एक पात्रेर मध्य निये निलाम। एखाने आमी मेजारिंग कापेर हाफ कप परिमाणे चिड़े नियेछि एबं एक कप परिमाणे सुजी नियेछि। तो देखुन चिड़ेटाके जल दिए खूब परिष्कार करे धुए निलाम, तारपर जलटा झरिए निलाम। एरपर एदिके एक मिक्सिंग जार निये नियेछि, ताते आमी एखाने मेजारिंग काप मेपे एक कप परिमाणे सुजी नियेछि। एरपर जे चिड़ेटा धुए रेखेछिलाम सेई चिड़ेटाओ एई सुजिर साथे निये निচ্ছি। देखुन एरपर सुजिटा और चिड़ेटा एकसाथे निये निलाम। एरपर एखाने आमी बाड़ीते थाका फ्रेश टक दई नियेछि हाफ कप परिमाणे। एई टक दईटाओ एखाने दिये दिलाम। एरपर ओई कप मेपे एक कप परिमाणे जल दिये दिलाम। एखाने आमी हाफ कप टक दई दियेछि एबं एक कप जल दियेछि। एरपर जल और दईटा दिये एटाके मिक्सिते दिये खूब भालो करे एकटु घुरिये नियेछि। तारपर एटाके एकटा पात्रे निये निलाम एबं ओई मिक्सिंग जारटा धुए आबारो 2 चामच मतो जल एखाने दिये दिलाम। देखुन एर मिश्रणटा खूब बेशी पातलाओ ना आबार खूब बेशी घनও ना, एरकम एकटा घनत्वेर बैटार आमादेर तैरी करे निते हबे। तो एरपर एटाके आमी ढाका दिए 10 मिनिटेर जोन्नो साइडे रेखे देब। सुजिटा जेहेतु भिजले एकटु बेड़े जाए सेइजोन्नो एटाके ढाका दिए किछुक्षण राखले रेसिपिटा तैरी करते सुविधा हबे। तो एदिके आरेकटा फ्राई पैन आमी ग्यासे बसिए दिएछि एबं ग्यासेर फ्लेमटा मिडियामे रेखेछि। ताते आमी 1.5 चा चामच परिमाणे सर्षेर तेल दिए दिलाम। एरपर एखाने आमी हाफ चा चामच परिमाणे एकटु सर्षे दिए दिएछि, हलुद सर्षे दिएछि, एखाने कालो सर्षे दिलेও हबे। एरपर सर्षेटा जखन खूब भालो मतो फुटे आसबे तखन एखाने आमी 1 चा चामच परिमाणे सादा तिल दिए दिलाम। सादा तिलटाके दिए तेलेर मধ্যে एकटु नेड़े चेड़े भाजा भाजा करे निচ্ছি। एरपर एखाने आमी किछुटा कारि पाता नियेछिलाम, सेई कारि पाताटा एकटु दिए दिलाम। कारि पाताटाकेও एकटु खूब सुंदर करे भाजा भाजा करे नेब। एरपर आमी एखाने একটা ছোট বাটি হাফ বাটি পরিমাণে বাদাম নিয়েছি। এখানে আমি এটা বাদামের চাটনি তৈরি করব। তো দেখুন এখানে হাফ বাটি পরিমাণে বাদাম নিয়েছিলাম, সেই বাদামটাও এখানে দিয়ে দিলাম। এখানে বাদামটা আমি শুকনো খোলায় ভাজিনি, খোসা সমেত এটাকে আমি চাটনি করব। এই জন্য আমি খোসা শুদ্ধ এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য। এরপর আমি একদম মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। বাদামটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপির সাথে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে এবং বাদামের চাটনি ভীষণই একটা হেলদি চাটনি। তো দেখুন এরপর আমি বাদামটা এখানে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই যে মিক্সিং জারে আমি সুজি ও চিড়ার পেস্ট তৈরি করেছিলাম ওই একই মিক্সিং জারের মধ্যে এই সমস্ত বাদামটা নিয়ে নিচ্ছি। বাদামটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা মিক্সিতে দিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ওই ফ্রাই প্যানটা ধুয়ে আবারও হাফ বাটির পরিমাণে জল দিয়ে দিলাম। যে বাটিতে করে বাদাম নিয়েছিলাম ওই বাটির হাফ বাটির একটু বেশি জল দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু তেঁতুল। তেঁতুলের পরিবর্তে আপনারা লেবুর রস বা টক দইও ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এই চাটনিটা খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি, মিডিয়াম ঘনত্বের একটা চাটনি আমি করেছি। দেখুন এরপর এটাকে আমি সাইডে রেখে দেব, তারপর বাকি প্রিপারেশনে চলে যাব। এদিকে আমি সুজি ও চিড়ার যে মিশ্রণটাকে রেখেছিলাম 10 মিনিট পরে এর ঢাকাটা খুলে নিয়েছি। 10 মিনিট পর দেখে নিলাম এর ঘনত্বটা ঠিকই আছে, এতে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ক্রমাগত নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটা এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। এর ব্যাটারটা পাতলা হবে না, একটু বেশ মোটা পুরো ঘনত্বের ব্যাটার হবে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্বটা রয়েছে।
এইভাবে যদি হাতার পিছন দিকে একটা লাইন দেওয়া হয় তাহলে দাগটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এটা একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে একটু ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর ওই ব্যাটারটা থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার দেব। খুব বেশি পাতলা করে এটাকে মেলবো না, একটু ছোট ছোট চিলার আকারে এগুলোকে তৈরি করে নেব। দেখুন এইভাবে একটু সামান্য ছড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। কিছুক্ষণ পরে দেখবেন এর মধ্যে অসংখ্য বাবেলস দেখা যাচ্ছে। টক দইয়ের সাথে বেকিং সোডা দেওয়া আছে, সেজন্য খুব ভালো ফার্মেন্টেশন হয়ে যায় এটা, এজন্য এরকম অসংখ্য জালি হয়। তো দেখুন এটাকে 1 পিঠ হয়ে গেছে, আমি আবারও 1 পিঠ উল্টে দিলাম। এটার 1 পিঠ ভাজলেই হবে, 2 পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই, তবু আপনারা যদি চান 2 পিঠ ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে অসংখ্য জালিদার এই রেসিপিটা হয়েছে। এটা খেতে ভীষণই টেস্টি হয় এবং সকালে ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে খুবই সুবিধা, খুব কম সময় লাগে, খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে আমি একটা ভেজে নিয়েছি। এরপর আবারও একটা ওই একই পদ্ধতিতে ফ্রাই প্যানের মধ্যে প্রথমে 1/2 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর এটাকে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর এটাকেও একইভাবে 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য হতে দেব। তো দেখুন এটাকে আমি আর উল্টাবো না, এর উপরটা এমনিতে খুব সুন্দর মতো শুকিয়ে এসেছে, এটা 1 পিঠ ভেজে নিলে হবে। তো দেখুন এরপর দ্বিতীয় যে চিলাটা আমি তৈরি করেছিলাম সেটাও এখন হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিলাগুলোকে এই একই পদ্ধতিতে ভেজে নেব। তো বন্ধুরা এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি আবার একটা বড় প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এগুলো খুবই নরম এবং অসংখ্য জালিদার ও স্পঞ্জি হয়, ভীষণই টেস্টি হয়। আমরা যেভাবে বাড়িতে চিতই পিঠা তৈরি করি এগুলোকে যদি ঢাকা দিয়ে করা হয় এগুলো ওই রকমই কিছুটা ফুলেও যাবে এবং ভীষণই নরম এবং খেতে দুর্দান্ত হয়। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে, বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও কিছু খেতে মন গেলে এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটাকে দেখুন আমি বাদামের চাটনির সাথে সার্ভ করে দিলাম, আর এই চাটনিটা যদি সঙ্গে থাকে তাহলে এটা তো খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন এর নিচের দিকটা ভীষণই লাল মতো হয়েছে এবং উপরটা ভীষণই স্পঞ্জি হয়েছে। দেখুন একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম ও জালিদার হয়েছে। এরপর এটাকে আমি এই বাদামের চাটনির সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।